ও আমার বান্দারা, তোমরা এই মাসগুলোতে নিজেদের উপরে জুলুম করো না। আল্লাহ বলতেছেন, ভালো করে শোনেন, এই বরকতময় সম্মানিত 4টা মাস, এই মাসগুলোতে তোমরা নিজেদের উপরে জুলুম করো না। আল্লাহ তাআলা এই কথা কেন এই আয়াতের মধ্যে বললেন? তাফসীরগণ, মুফাসসিরগণ তাফসীর গ্রন্থে বিভিন্ন ব্যাখ্যা করেন। তার মধ্যে অন্যতম ব্যাখ্যা হচ্ছে, অন্যান্য মাসে আমরা গুনাহ থেকে বাঁচার জন্য যে সতর্কতা অবলম্বন করব, তার চাইতে বেশি এই মাসগুলোতে আমরা গুনাহ থেকে বাঁচার জন্য বেশি সতর্ক থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাফসীর কারকরা বলেন, মুফাসসিরিনে কেরামরা বলেন, যে ব্যক্তি এই মাসগুলোতে গুনাহ থেকে বেঁচে থাকে, বিশেষ করে এই মুহররম মাসে যারা গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে সারা বছর গুনাহ থেকে বাঁচাটা সহজ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য এই মুহররম মাসে একটু বেশি সতর্ক হইয়া গুনাহ থেকে বাঁচা দরকার আছে না নাই? যারা নামাজ পড়ি না, অন্ততপক্ষে চেষ্টা করব এই মাসগুলোতে 1 রাকাত নামাজ যেন জামাত মিস না হয় ইনশাআল্লাহ। তারপরে মুফাসসিরিন কেরাম আরো বলেন, যদি আল্লাহর কোনো বান্দা এই মাসগুলোতে, বিশেষ করে এই মুহররম মাসে নেক আমল করে, আল্লাহ তাআলা এই বান্দার অন্তরটা এমনভাবে তৈরি করে দেন, সারা বছর নেক আমল করার আগ্রহ তার দিলের মধ্যে ঢেলে দেন। সুবহানাল্লাহ। নেক আমল করতে মজাই লাগবে, নামাজ পড়তে মজা লাগবে। নামাজ পড়তে যদি মজা অনুভব না হয়, তাহলে ওই ব্যক্তি কখনো নামাজে পাবন্দী থাকতে পারবে? একদিন নামাজ পড়বে, 10 দিন কোনো খবর থাকবে না, এরকম মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? দেখবেন 2-3 দিন খুব ভালো নামাজ পড়ে, 2-3 দিন হাত থেকে তাসবিহ পড়ে না, কি সুন্দর সেজদা দেয়, জিকির করে, তাসবিহ তাহলিল পাঠ করে। 4-5 দিন পরে আল্লাহর বান্দারে মসজিদের টাইনাও আনা যায় না, এরকম বান্দা আছে না নাই? এটা একটাই কারণ, তার দিলের মধ্যে আল্লাহর কোরআনের মহব্বত, দ্বীনের মহব্বত, নামাজের মজা তার দিলের মধ্যে এখনো পয়দা হয় নাই। আর দিলের মধ্যে নামাজের মহব্বত পয়দা করার জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে তাকওয়া। সবচেয়ে বেশি দরকার কি? আমি যতদিন আমল করব আল্লাহ সন্তুষ্টির জন্য করব, কাউকে দেখানোর জন্য করব, কোনো পদবি পাওয়ার জন্য করব না, রাষ্ট্রনায়ক হওয়ার জন্য করব না, সমাজ নায়ক হওয়ার জন্য করব না। সব কাজ করব একজনের সন্তুষ্টির জন্য। তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? সব কাজ করব কার সন্তুষ্টির জন্য? আমাকে আপনাকে লালন পালন করেন কে? আমাকে আপনাকে সুস্থ রাখেন কে? সব কিছু করেন আল্লাহ, কিন্তু আমরা আল্লাহর জন্য সময় দিতে পারি না। এই সময়টা আল্লাহর দান। যেদিন অসুস্থ হয়ে যাব, একদম চিররোগে আক্রান্ত হয়ে যাব, রাস্তাঘাট হাঁটতে পারবো না, সেদিন বুঝবো আসলে সুস্থতা কত বড় নিয়ামত ছিল, আর অবসর সময়টা কেন আল্লাহর ইবাদত করি নাই, সেদিন বুঝবো। আল্লাহ তাআলা আমাদেরকে তার দ্বীনের প্রতি মহব্বত আমাদের দিলের মধ্যে পয়দা করে দেখ। সকলে বলি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এই মুহররম মাস,
এই মাসের ফজিলত এত বেশি কেন? আজকে আমাদের সমাজে দেখবেন কোরআন সুন্নাহর ভাষা অনুযায়ী এই মুহররম মাস অনেক ফজিলতপূর্ণ, কিন্তু কিছু মানুষ দেখবেন সমাজে তারা মনে করে মুহররম মাসটা একটা অশুভ মাস। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। হুজুর আয়েশা প্রশ্ন করে, হুজুর এই মাসে কি মুরগি জবা দেওয়া যাবে? এই মাসে কি আকিকা দেওয়া যাবে? আমরা প্রশ্ন যদি করি, ভাই কেন দেওয়া যাবে না, কারণটা কি? কয় হুজুর এই মাসে তো কারবালার ঘটনা ঘটছে, কি মর্মান্তিক ঘটনা, এই কারণে তো এই মাসটা একটা অশুভ মাস। এই অশুভ মাসে শুভ কাজ কিভাবে করি, বিবাহের মতো একটা ভালো কাজ কিভাবে করি? অথচ এই মাসগুলো সম্মানিত মাস, এই মাসগুলোতে বেশি বেশি ইবাদত করা দরকার, আকিকা দেওয়া দরকার, বিয়াও এই মাসে করা দরকার। সুবহানাল্লাহ পড়েন। কারণ সম্মানিত মাসে যে আমলটা করবেন ওই আমলের বরকত আছে না নাই? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসে। অর্থাৎ এই মুহররম মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। আল্লাহর মাস সব মাসও কি কার মাস? আল্লাহর মাস। কিন্তু আল্লাহ কেন এই বিশেষ করে এই মুহররমকে আমার মাস কেন বললেন? এটা গুরুত্ব বোঝানোর জন্য, এটা গুরুত্ব বোঝার জন্য। আমরা অনেক সময় মহব্বত করে সন্তানরে বলি এটা আমার সন্তান, হ্যাঁ বলি না, আর এটা আমার নাতি, গর্ব করে বলি। এটা কেন বলি? মহব্বত প্রকাশ করার জন্য। এই কথা দ্বারা এটাই বোঝা যায় যে এই মুহররম মাস একটা সম্মানিত মাস। এই সম্মানিত মাস যেহেতু আল্লাহ এই মাসকে সম্মানিত করছেন, আমাদেরকেও এই মাসকে সম্মান করা দরকার আছে না নাই? তো আমরা কিভাবে এই মাসকে সম্মান জানাবো? এক নম্বর কাজ হচ্ছে এই মাসে কোনো গুনাহ করা যাবে না ইনশাআল্লাহ। দুই নম্বর কাজ, এই মাসে একটু আমল বাড়ায় দিমু, এই মাসে গুনার কাজ থেকে একটু বিরত থাকার চেষ্টা করব। দেখেন এই মাসটা আমরা মনে করি কারবালার ঘটনার কারণে এই মাসটা এত সম্মানিত, আসলে না। এই মাসটা সম্মানিত পৃথিবীর ইতিহাসের শুরু থেকে। আল্লাহ পবিত্র করা সূরা তাওবার 36 নম্বর আয়াতে আপনারা এর ব্যাখ্যা বিশ্লেষণ যারা বাংলা পড়তে পারেন পড়ে দেখেন। পৃথিবীর ইতিহাস আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। অর্থাৎ পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টির যেই দিন, ওই দিন থেকে এই দিন মাসগুলো সম্মানিত। এই 4টা মাস সম্মানিত। পৃথিবী যেদিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ওই দিন থেকে। শুধু তাই নয়, এই মাসগুলোতে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ ঘটনা ঘটাইছিলেন। হযরত আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ তাআলা এই মুহররম মাসের আশুরার দিন অর্থাৎ 10তম দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নূহ আলাইহিস সালামের সময় যে প্লাবন হয়েছিল, ওই প্লাবনের পরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে মুক্তি দিয়েছিলেন যেই দিন, সেই দিনটা ছিল এই মাসের আশুরার দিন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফিরআউনের পরাজয় হয়েছিল এই দিনটা আশুরার দিনে, মুহররম মাসের 10 তারিখ। এবং মূসা আলাইহিস সালামের বিজয় আল্লাহ তাআলা এই দিনে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এমন করে অনেক ঐতিহাসিক ঘটনা আছে যেগুলো বললে অনেক সময়ের প্রয়োজন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগুন থেকে মুক্তি দিয়েছিলেন এই দিন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে রোগ থেকে মুক্তি দিয়েছিলেন আল্লাহ তাআলা এই দিন। ইউনূস আলাইহিস সালামকে পেট থেকে মুক্তি দিয়েছিলেন এই দিন। সুবহানাল্লাহ। আসমান জমিন সৃষ্টি করেন, তারপর আল্লাহ তাআলা
পৃথিবীর বুকে এই দিনে সর্বপ্রথম বৃষ্টি দেন, সুবহানাল্লাহ। আবার বিভিন্ন ঐতিহাসিকগণ, যদিও এই বর্ণনাগুলো একটু দুর্বল, ঐতিহাসিকগণ যারা ব্যাখ্যা বিশ্লেষণ করে কোরআন সুন্নাহর, তারা বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণের আকারে বলেন, যদিও এটার কোনো সঠিক সহি দলিল পাওয়া যায় না, সেটা হচ্ছে কিয়ামতের দিন মুহররমের 10 তারিখ হবে। কিয়ামত মুহররমের 10 তারিখ। তো যাই হোক, এই মাসের 10 তারিখ একটা ফজিলতপূর্ণ দিন, আশুরার দিন। আমরা কি এটাকে বলি, কি বলি? আশুরা বলি। তো আশুরাকে আমরা অশুভ মনে করব না। কারবালার ঘটনা ঘটছে হচ্ছে 61 হিজরিতে। কত হিজরিতে? কত হিজরিতে? 61 হিজরিতে। কত হিজরিতে? 61 হিজরি। তো 61 হিজরি অর্থাৎ প্রায় 49 বছর পর রাসূলের ওফাতের কত বছর? প্রায় 50 বছর পরে ঘটনা ঘটছে। কাকতালীয়ভাবে এই দিনই হয়ে গেছে, কারবালার দিন এই আশুরার দিনই হয়ে গেছে। এখন এই কারণে, এই মর্মান্তিক ঘটনার কারণে সবাই এই দিনটারে অশুভ দিন মনে করে, নাউজুবিল্লাহ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের রোজার ব্যাপারে, এই দিনের ঘটনার 50 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبله والسنه التي بعده। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশুরার দিনের রোজা এত ফজিলতপূর্ণ, আমি আল্লাহর প্রতি এই ধারণা করি, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে তার পূর্ববর্তী বছর এবং পরবর্তী বছরের জন্য কাফফারা হয়ে যাবে, গুনাহের কাফফারা শুরু হয়ে যাবে। এত ফজিলতপূর্ণ 2টা বছরের কাফফারা হয়ে যাবে এই একদিনের রোজা। আর এই দিনটা আমরা কারবালার কারণে অশুভ মনে করি। এজন্য এই দিনে রোজা রাখা দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও রেখেছেন এই রোজা, এবং হাদিস শরীফে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রাখছেন, সাহাবায়ে কেরামদেরকেও এই দিনে রোজা রাখার নির্দেশ দেন। যে বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজাটা রাখলেন, ওই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি এই রোজার সাথে আরেকটা রোজা রাখবো, এই রোজার সাথে আরেকটা রোজা রাখবো। এই জন্য আমরা চেষ্টা করব আশুরার দিনে রোজার সাথে আরেকটা রোজা রাখার, ইনশাআল্লাহ। হয়তো 9ম দিন, নয়তো 11তম দিন, ইনশাআল্লাহ। 9ম দিন রাখলে বৃহস্পতিবার, শুক্রবার। আর যদি 11তম দিন রাখি তাহলে শুক্রবার, শনিবার। এই দিনে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর হ্যাঁ, আগামী শুক্রবারে রাখার চেষ্টা করব। তো আরেকটা আমল হাদিস শরীফে পাওয়া যায়, যদিও হাদিসটা একটু জয়ীফ, তবে আমলটা আমরা করতে পারি, কোনো সমস্যা নাই। আমলটি হচ্ছে এই দিনে একটু মুক্ত হস্তে পরিবারের জন্য খরচ করব। ব্যাখ্যা বিশ্লেষকরা বলেন, যদি এই দিনে আল্লাহর কোনো বান্দা তার পরিবারের জন্য মুক্ত হস্তে খরচ করে, বেশি খরচ করে, ভালো ভালো খাবারের ব্যবস্থা করে, আল্লাহ তাআলা সারা বছর তার পরিবারে বেশি রিজিকের ব্যবস্থা করে দেবেন, সুবহানাল্লাহ। এই জন্য আশুরার দিনে একটু ভালো মন্দ আমাদের পরিবারের জন্য করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। আবার এমন করেন না যে একবারে বেচারি রোজা রাখছে, রোজার 12টা বাজায় দেন না, আবার এই কাজটা আমরা করব না, ঠিক আছে? ইনশাআল্লাহ।